হেই এভরিওয়ান, মাই দিব্যেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। জেক্সপো এবং ভোকলেটের ক্ষেত্রে অফিসিয়ালি কিন্তু নোটিফিকেশন এসে গেছে তোমাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে 2026 সালে। 2026 সালের এই যে ফর্ম ফিল আপের নোটিফিকেশন, এটা ইস্যু হয়েছে 12/3/2026। সামনে এসছে 13 তারিখে। 13 তারিখে আমি তোমাদের জন্য ভিডিও এনে দিয়েছিলাম এবং আজকে হচ্ছে 14 তারিখ। আজকে তোমাদের জন্য এই নোটিফিকেশন অনুযায়ী কিন্তু একটা ভিডিও আনছি। 12/3 থেকে কিন্তু শুরু হওয়ার কথা তোমাদের ফর্ম ফিল আপ। 13 তারিখ থেকে সেটা শুরু হয়েছে প্রপারলি এবং এখনও অবধি স্টুডেন্টদের কিন্তু কিছু ইস্যুস হচ্ছে ফর্ম ফিল আপের ক্ষেত্রে। ফর্ম ফিল আপ আমি এখন বলবো যে 2 দিন একটু ওয়েট করো। এখন কিন্তু একটু সমস্যা হচ্ছে ফর্ম ফিল আপের ক্ষেত্রে। অনেক স্টুডেন্ট রিপোর্ট করলো এবং আমি তোমাদের পুরো যে ফর্ম ফিল আপের প্রসিডিওর সেটা তোমাদের দেখিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা হয়। এবারে এই যে ফর্ম ফিল আপটা, এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে আমি তোমাদের কয়েকটা কথা বলছি। জেক্সপোর ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্টই কমেন্ট করছো, তো জেক্সপোর ক্ষেত্রে যারা এবছর অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট মানে ক্লাস 10-এ পরীক্ষা দিয়েছো তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে এবং তার আগে যারা 10th পাস হয়েছো তারা প্রত্যেকেই কিন্তু এই যে ফর্ম ফিল আপ সেটা করতে পারবে। এজের কিন্তু কোনো আপার লিমিট নেই যে তোমার 21 বছর বয়স হতে হবে, 22 বছর হতে হবে, 25 বছর বয়স হতে হবে, ওইরকমভাবে কিন্তু কোনো আপার লিমিট দেওয়া নেই। যে কোনো এজের মানুষ কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ভর্তি হতে পারে বা ভর্তির জন্য আবেদনটুকু কিন্তু করতে পারবে ইজিলি। এবারে অনেককেই আমি কমেন্ট করতে দেখলাম যে কাউন্সেলিং হেল্পের যে আমার কোর্স থাকে অন্যান্য বছর, সেটা এবছর আসবে কিনা। আর তার সাথে সাথে বাকি সব কিছু বলছি নোটিফিকেশানে যা যা আছে সেগুলো একটু একটু করে আমি তোমাদের বলে দিচ্ছি। কাউন্সেলিং হেল্পের কোর্সটা কি প্রথমত একবার বলে রাখি আমি। কাউন্সেলিং হেল্পের কোর্সটা হচ্ছে কাউন্সেলিংয়ের ক্ষেত্রে A to Z সব কিছু আমি কিন্তু এখানে হাতে ধরে শিখিয়ে দিই এক কথায়। আর তার সাথে আমি কিন্তু সেখানে লাইভ আসি এবং লাইভ এসে পর স্টুডেন্টদের যে সমস্যা থাকে সেগুলো কিন্তু আমি সেখানে সমাধান করি। তো এই যে কোর্স, সেই কোর্সটা কিন্তু আমার অ্যাপ্লিকেশনের মধ্যে আছে। নিচে ডেসক্রিপশন এবং পিন্ড কমেন্ট দু জায়গাতে কিন্তু অ্যাপের লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে আমার যে অ্যাপ সেটাকে ইনস্টল করতে পারো। সেখানে পেড কোর্স সেকশন বা ব্যানার যে কোনো জায়গা থেকেই জেক্সপো 2026 কাউন্সেলিং হেল্পের যে কোর্স সেটা সেখান থেকে পেয়ে যাবে। সেখানে কাউন্সেলিংয়ের A to Z সব কিছু কিন্তু সেখানে পাবে। কাট অফ বলো, কীভাবে কাট অফ অ্যানালিসিস করবে, কীভাবে কলেজ সাজাতে হবে, কীভাবে ব্রাঞ্চ চুজ করতে হবে, প্রচুর ব্রাঞ্চেসের ভিডিওস দেওয়া আছে যেগুলো মেনলি স্টুডেন্টরা চুজ করতে চায়, সেরকম সব ভিডিওস কিন্তু সেখানে দেওয়া আছে। তো যদি কেউ চাও তাহলে সেক্ষেত্রে যেয়ে পরে কিন্তু সেই কোর্সে এনরোলমেন্ট নিতে পারবে, কারণ অনেক স্টুডেন্টই কিন্তু কমেন্ট করছিল। তো তার জন্য কিন্তু এই বছরের জন্য সেটা ওপেন করে দিলাম। অ্যান্ড তারপর থেকে সব কিছু যা যা থাকে সেগুলো কিন্তু চলতেই থাকবে সেখানে। সেখানে আমি কিন্তু প্রপারলি কাউন্সেলিংটা শেখাই। এই হচ্ছে বিষয়। এবারে রিজার্ভেশন এটসেট্রার বিষয়ে এখানেও কিন্তু তোমাদের দেওয়া আছে। রিজার্ভেশনের ক্ষেত্রে একটা কথা বলে দিই, SC ST OBC EWS সব কিছু কিন্তু রিজার্ভেশন এখানে অ্যাপ্লিকেবল। যে কোনো রিজার্ভেশন কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। আর 50% ডিস্ট্রিক্ট কোটা কিন্তু থাকে। এই যে সব জিনিসগুলো বলছি না এক এক করে, সেই ডিস্ট্রিক্ট কোটা বলো বা 50-50 ওয়েটেজ মার্কসের বিষয়গুলো বলো, সব কিছু ইন ডিটেলস হয়তো আমি এখানে তোমাদের বলছি না। এরপর যে ভিডিওস আসবে, ইন্ডিভিজুয়াল ভিডিও আনবো। কোনো একটা ধরো রিজার্ভেশন নিয়ে একটা ভিডিও, সেই রিজার্ভেশনের যে ভিডিও আসবে সেখানে কিন্তু রিজার্ভেশনের A to Z সব কিছু কিন্তু কভার করে দেবো যাতে তোমাদের সুবিধা হয়। বিষয়টা কি সেটা যাতে তোমরা বুঝতে পারো। রিজার্ভেশনের ক্ষেত্রে আরও একটা কথা বলছি, যখন তোমরা ফর্ম ফিল আপটা করবে, ফর্ম ফিল আপের সময় রিজার্ভেশনে এমন কোনো কিছু দেবে না। ধরো তোমার কাছে EWS সার্টিফিকেট নেই, তুমি EWS দিয়ে দিলে, এরকমটা কিন্তু করবে না। SC সার্টিফিকেট নেই, SC দিয়ে দিলে, এরকমটা কিন্তু করবে না। তখন পরে যে পরে সমস্যা হবে, পরে যে পরে যদি কোনো কারেকশন উইন্ডো না থাকে বা কারেকশনের যদি কোনো অপশান না থাকে, তখন কিন্তু ভর্তিটাই ক্যান্সেল হয়ে যাবে। এবারে এটা বাদ দিয়ে পর অনেকেই ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাইছো প্রাইভেট কলেজে। টপ প্রাইভেট কলেজেসে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া যাবে। অনেক স্টুডেন্টই কিন্তু নিচ্ছে, অনেক স্টুডেন্ট কিন্তু আমার সাথে কথা বলছে এই বিষয়ে। যদি চাও সেক্ষেত্রে আমার সাথে কিন্তু কথা বলতে পারো। এই মুহূর্তে হেল্পলাইন নাম্বার কিন্তু আমার নেই, বাট হোপফুলি খুব তাড়াতাড়ির মধ্যে আমি শুরু করতে পারবো একটা হেল্পলাইন নাম্বার তোমাদের এই বিষয়ে। এখন যদি চাও কেউ কথা বলতে, তাহলে সেক্ষেত্রে চেষ্টা করো আমাকে ইনস্টাগ্রাম বা টেলিগ্রামে মেসেজ করার। টেলিগ্রামের ক্ষেত্রে দেখবে টেলিগ্রামের একটা গ্রুপ নিচে ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গায় কিন্তু দেওয়া আছে। দু জায়গার মধ্যে যে কোনো জায়গা থেকে যে কোনো একটা জায়গাতে যাও, যে পর আমাকে কিন্তু মেসেজ করতে পারো, সেক্ষেত্রে তোমাদের আশা করছি সুবিধা হবে। এবারে ডিস্ট্রিক্ট কোটা এটসেট্রা শব্দ হয়ে গেল। কিছু কিন্তু ডকুমেন্টস বানানোর থাকে। কী কী ডকুমেন্টস থাকে, যেমন ডমিসাইল সার্টিফিকেট থাকে। কেউ যদি তার সাথে সাথে ধরো TFW কোটাতে ভর্তি হবে, TFW কোটা যদিও আমি তোমাদের প্রিফার করি না খুব একটা গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে, কারণ গভর্নমেন্ট কলেজের ফিজই এমনিতেই অনেকটা কম। বাট যদি কেউ
প্রাইভেট কলেজের জন্য বা যদি কেউ গভর্নমেন্ট কলেজের জন্য টিএফডব্লিউ কোটা ব্যবহার করতে চাইছো, তাহলে সেক্ষেত্রে টিএফডব্লিউ সার্টিফিকেট যেটা সেটা বানাতে হবে। তার সাথে, সাথে তোমাদের যেগুলো বানাতে হয়, যেমন ধরো তোমাদের অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট আছে, যেমন ধরো তোমাদের মেডিকেল সার্টিফিকেট আছে, সেই সব কিছু কিন্তু আমি এখানে ইউটিউবের মধ্যেই সব কভার করে দেবো, কোনো কিন্তু সমস্যা নেই। মেরিট লিস্ট এটসেট্রা যেগুলো আসবে সেগুলো কিন্তু পরে আসবে, এখন না। প্রথমে তোমাদের কী করতে হবে, প্রথমে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ কতদিন অবধি চলবে? ফর্ম ফিল আপ এখন তোমাদের প্রায় জুন অবধি তোমরা ধরে রাখতে পারো যে চলতেই থাকবে। জুনে ফর্ম ফিল আপ শেষ হবে, জুনের মাঝামাঝি করে হোপফুলি, বা হয়তো আরও একটু এক্সটেন্ডেডও হতে পারে তারপর। এখন অবধি কোনো কিন্তু ডেট এই অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে দেওয়া নেই যে কখন যে শেষ হবে। আগে সব রেজাল্ট এটসেট্রা সব কিছু আসবে, পাবলিশ হবে, তারপর তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শেষ হবে। তারপর কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শেষের পর মেরিট লিস্ট পাবলিশ হবে। মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর তোমাদের কিন্তু কাউন্সেলিং হবে। কাউন্সেলিং হবে, তারপর কিন্তু তোমাদের ভর্তি হবে। কাউন্সেলিংয়ের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো করে রাউন্ড হয়। সেই রাউন্ড এটসেট্রা যেগুলো আছে, সেই প্রত্যেকটা রাউন্ডে তোমাদের কিন্তু দেখতে হবে, হয়তো কেউ ফার্স্ট রাউন্ডে সিট পেয়ে গেলে, হয়তো কেউ সেকেন্ড রাউন্ডে সিট পেয়ে গেলে, কেউ থার্ড রাউন্ডে সিট পেয়ে গেলে, তারপর আরও স্পট কাউন্সেলিং এটসেট্রা সেগুলোও থাকে। তো এ টু জেড যা থাকে সব কিছু কিন্তু এই চ্যানেলে তোমরা পাবে। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে সেই ক্ষেত্রে কোনো কিন্তু তোমাদের সমস্যা হওয়ার কথা নয় তারপর, কারণ এ টু জেড সব ইনফরমেশান এখানেই পাওয়া যায়। আর তাছাড়া কাউন্সেলিং হেল্পের যে কোর্স আছে সেটাতে তো কাউন্সেলিং হেল্পের যাবতীয় সব কিছু সেখানে থাকছে। কীভাবে তোমরা কাউন্সেলিং করবে, কীভাবে তোমাদের চয়েস ফিল আপ করতে হবে, কীভাবে চয়েস ফিল আপ করলে ইজিলি গভর্নমেন্ট কলেজ পাবে, বা যারা প্রাইভেট কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন এটসেট্রা চাইছো তারা কিন্তু সেখানে যেতে পারো। সেখানে কিন্তু তোমাদের 399 এই মুহূর্তে ফিজ আছে। ইন ফিউচার সেটা কিন্তু আরও একটু বাড়বে। আগের বছরও তোমরা দেখেছিলে, তার আগের বছরও দেখেছিলে। কয়েক হাজার স্টুডেন্ট অলরেডি কিন্তু সেই কোর্সের থ্রুতে ভর্তি হয়েছো। কতটা কনভিনিয়েন্স হয় তোমাদের, হোপফুলি সেটা তোমরা নিজেরাও জানো। তোমাদের নিজেদের যারা সিনিয়র্স আছে, দাদা দিদি যারা আছে, তাদের কাছ থেকে হয়তো তোমরা শুনেছো, তার জন্যই আগের দিনেও কিন্তু কমেন্ট করছিলে। তো অবশ্যই যারা চাইবে তারা কিন্তু সেখানেও জয়েন করতে পারো। এরপরে যা যা প্রশ্ন আছে কমেন্ট সেকশনে জানাও, কারণ সব প্রশ্ন যা যা তোমাদের প্রশ্ন থাকবে সেগুলো কিন্তু এক এক করে আমি অ্যাড্রেস করব। অনেকেই আবার বলছিল যে কোনো রকম নাকি এখনও অবধি নোটিফিকেশান এটসেট্রা আসেনি। তো তোমাদের 12/3/2026 নোটিফিকেশান এসছে, মেমো নাম্বার আছে। কেউ চাইলে পর অবশ্যই চেক করে দেখতে পারো। এবং অবশ্যই আমি তোমাদের কোনো উল্টোপাল্টা নিউজ অবশ্যই দেবো না, যে কোনো একটা উড়ো খবর এলো এবং সেটা আমি তোমাদের জানিয়ে দিলাম, সেরকম অবশ্যই কোনো কিছু হয় না। সেই কারণেই এত স্টুডেন্ট ভরসা করে। এবং যেহেতু একটু শরীর অসুস্থ ছিল তার জন্যই একটু সামান্য তোমাদের কয়েক ঘন্টা দেরি হয়েছে জানাতে। আদারওয়াইজ কিন্তু আমি চেষ্টা করতাম আরও আগে জানানোর। আশা করছি হোপফুলি তোমাদের ম্যাক্সিমাম যতজন ছিল তাদের প্রশ্নগুলো তো হয়ে গেল কভার এখানে। আর আরেকটা বিষয় আমি এখানে বলব, সেটা হচ্ছে, দাদা আমার এত পার্সেন্ট নাম্বার আছে, আমি কোন কলেজ পাবো? এই ধরনের প্রশ্ন কিন্তু করো না। এগুলো খুব বোকা, বোকা লাগে। কারণ একই নাম্বারে তুমি হয়তো অনেকগুলো কলেজ পেতে পারো। ঠিক আছে? কারো ধরো 75% মার্কস আছে। সেই 75% মার্কসে সে প্রচুর কলেজ পেতে পারে। বাট কলেজ নয়। আগে দেখো যে তুমি কোন ব্রাঞ্চ নিয়ে পড়তে চাইছো। তুমি মেকানিক্যাল নিয়ে পড়তে চাইছো, ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে চাইছো, সিভিল নিয়ে পড়তে চাইছো, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাইছো। তুমি কোন ব্রাঞ্চ নিয়ে পড়তে চাইছো? কারণ ব্রাঞ্চটা প্রথমে চুজ করা দরকার। এই কলেজে তুমি কোনো একটা কলেজে গেলেই তুমি ভাবছো যে সেই কলেজেই তুমি ভর্তি হবে, সেই কলেজেই পড়বে। পড়বে কি সেটা আগে ভাবো। যে কোন ব্রাঞ্চ নিয়ে তুমি পড়তে চাইছো। তারপর তো তুমি কলেজ সিলেক্ট করবে। তারপর তো বাকি সব কিছু হবে। আগে তোমাকে সিলেক্ট করতে হবে যে তুমি কোন ব্রাঞ্চ নিয়ে পড়তে চাইছো। তো এই জিনিসগুলো আগে শেখো। আমি এ টু জেড পুরোটা কিন্তু গাইড করে দেবো, কারণ এটা কিন্তু তোমরা এবারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকছো এবং এখানে কিন্তু একটু ম্যাচিওর হতে হবে, একটু বুঝে সুঝে তারপর কিন্তু ডিসিশন নিতে হবে। এরপরেও যদি কারো কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবে। আরও একবার বলে রাখলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।